দিন দুয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কার্যালয়ে তামিম ইকবালের আশা নিয়ে উঠেছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল খালেদ মাহমুদ সুজনের শূন্য পদে পরিচালক হতে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সে বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন ফারুক। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর তাদের সঙ্গে বিসিবি কার্যালয়ে বসেন সভাপতি। সেখানে হঠাৎ তামিমের উপস্থিতি জন্ম দেয় নানা প্রশ্নের। বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল পরিচালক থেকে পদত্যাগ করা সুজনের জায়গায় আসার জন্য সভাপতির সঙ্গে দেখা করতে যান তামিম। সে ভূমিকায় ক্রিকেটারদের সঙ্গেও আলোচনায় যুক্ত হন তিনি। তবে জাতীয় দল থেকে অবসর না নেওয়ায় এখন এই স্টাইলে পরিচালক হতে পারবেন না তামিম। তাছাড়া বিসিবির গণতন্ত্র অনুযায়ী আছে বেশ কিছু নিয়মও। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আপাতত সে খেলোয়াড়, অবসর নিয়েছে নাকিও। বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে ফারুক বলেন, তামিম এসেছিল, আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য, আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, বিভিন্ন লিগ ও বিপিএল এগুলো সময় মতো কিভাবে হবে, ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে ঠিকভাবে করতে পারি।